দাঁড়া, আমার দুধটা চেক করছি। যদি আমার দুধ চুপে খাইয়েছে তাইলে আর রেহাই নেই, কি আমি আজের মধ্যে ভাগাবো। দেখছি দাঁড়া। শুন না, তুই তো আমার ঘরে 365 দিন দুধ খাচ্ছিস। আমার বহিন যদি 8 দিন আছে দুধটা খাইয়ে, তোর কি বা এমন অসুবিধা হবে? কোনো ও নাই। কি আমার গোটা চিরদিন থাকবে? আমি এখানে চেক করছি দাঁড়া দেখ। দুধ খাইয়েছে না, তুই আর 12 বাজাই দিবো, আজই খেয়ে দিবো ইয়াকে। দাঁড়া, আমি দুধকে চেক করছি। আর 12 বাজাবো, কোন রকম একটু খুনুস পাই না। আরে সালা, এই বাটিটাই তো রাখিয়েছিলি। ই শালা দুধটা খাইনি আর ধুইয়ে রাখলাই না, চাটিয়ে খাই যে পাছে। একদম ভচ্চ করে এই বাড়িটি আমি দুধ রাখিয়েছিলি। দাঁড়া, ইয়ার ব্যবস্থা লাগা আছে, একটু কেন নাই, ইয়ার ব্যবস্থা লাগা আছে। হ্যাঁ বুড়ি, তোরা যে খাচ্ছ আর ঘুমাছো, উঠো 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 উঠা, কাম আছে, উঠো উঠো উঠো, এদিকে উঠো, আসো একটু কাম আছে। খাচ্ছ আর ঘুমাছো, আর ইয়া ফ্রিজ ভিতরে আমার দুধটা রাখিয়েছিলি, দুধটা কি হইলো? ওহো, তোর বিলাই একটা হড়বড়াচ্ছিল ছিল, মনে হচ্ছে বিলাইটাই খাইছে। আমি তো দুধ খাইনি, আমাদের দুধ খাওয়া মানা আছে। ডাক্তার আমাকে মানা করেছে, আর তোদের দাদাও বলি যে কি দুধ খাস না কারো ঘরে। না, নিজে চুরি করে খাইছে আর বিলাইয়ের নাম লিখছে আমার ফ্রিজের ভিতরে দুধটা। বিলাই উঠকাল পারে, ফ্রিজ খুলতে পারবে বিলাইয়ের? আমাকে ঠকা আছে, ইয়ার ব্যবস্থা নিতেই হবে কাজ। আমি আজ দেখলি শিখাম। হ্যাঁ বুড়ি, আর তোরা ঘর না যাবে না? ঘর তো যাব বলছি, তো বাদ কি হয়েছে না কি, আমি সত্যি কি আরো এখন যাব, আরো 2 দিন পরে রাখি পরাতে আসবো আমার দাদাকে, তো একেবারে রাখিটা বানিয়ে যাবো। হ্যাঁ তো ঘুমা 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 ঘুমা, এটা ঘুমা। মনে আছে আমার বৌদিটা রাগা আইলো, 1.5 দিন থাকলি না, ওই জন্যই রাগা আইলো। ঠেলে পেলাইন দিছে, এরকম বুঝাচ্ছে, কেমন বুঝাচ্ছে, হাফচাইন দিবে এরকম। আমার ভাই, আমার দাদার যদি নেই থাকতো না, তো এই হাফচাই পেলাইন দিত। এমন রাগে ঠেললো না, আমি সেই অন্যরকম জানি পালি। আচ্ছা ঠিক আছে, কোনোবার বাপ ভাইয়ের নাই খাই, আমি আমার দাদার খাচ্ছি আমি। যাক, যে পাচ্ছে করবো, যাক, আমাকে তো আমি আরাম করতে না আসিনছি, খাইয়া ধুয়ে আরাম করবো আমি। এইটার জন্য আমার এথা, নাহলে আমার শ্বশুর ঘরে আমি থাকতি না। ওই জন্য প্যান করলি, বলছি এটা রাখিটা বানিয়ে যাবো একেবারে, তাহলে আরো 2-5 দিন খাতে পাবো। আর এই কি সচ্ছে আমার বৌদি, ও সচ্ছে আমি মনে মনে দমে চালাক, ওয়ালে বেশি চালাক আমি বটি। এই আবার প্যান করলি কি রাখিটা, রাখিরে যেমনি সিনে যাবে না, তারপরে বলবো মালখান সিং মেলা দেখে যাবো, দুর্গা পূজা পৌঁছে গেল, মালখান সিং যাবো, মালখান সিং করতে করতে দুলাল ভুঁইয়া দিন চলে যাবো। এই রাত ভরিয়াকে চলাই চলাই ঠকাই দেবো, আর সকালে দুধটা ফিরে আমি খাই নেবো। বাস, যেমন তেমন কোন রকম ভাবে দুর্গা পূজা তো ঠেলতে পারি না। দুর্গা পূজা তো ঠেলি দিলি, দুর্গা পূজার পরে তো রাত ভরি জাগরণ হয়ে যাবে, মানে 3-4 রাত ঘুমাতেই ঘুমিয়ে ভাঙবে নাই। আর তারপরে কি করবো না, লেহের গেজের পুষ পরব আসে গেল, তখন আর কি বিটি বোনকে কেউ মানে বাপের ঘরে শ্বশুর ঘর পাঠাই, সবাই আনে, তখন তো আমি ওই পেনটা দিব করি, তখন আর আমাকে খেতেই পারবে নাই। কেমন বুঝাছি, ওর বাপের ওর ভাইয়ের কাছে এরকম ওর কষ্ট লাগছে। আমার ভাইয়ের কাছে, আমার বাপের ঘরের কাছে ওরা তো কষ্ট লাগার কি দরকার লাগিছে। আচ্ছা যা বকছে বকুক, আমি এটা বাপের ঘর আসি মানে এটা আরাম করতে আসিছি, এখন আমি ঘুমাই আরামসে। ও আর আমাকে দেখি আর ওর একদম পেট ফুলবে না, কি হবে, আমাকে অত সব ফুলাবা নাকি, আমাকে বিন্দাস থাকবার আছে। যা, যে পাচ্ছ করো, যা তোরা, তোরা ভালো মন্দ নাই খেতে পারলে আমি ভালো মন্দ খাবো, যে আমি খাবো আর ঘুমাবো। শালা দুধটাকে খাইয়ে নিয়ে আসছি, কে আছে আমাকে বিলাই খাইলো। শোন না গো, কি হলো বল। ইয়া দুধটাকে খাইয়েছে বুঝলি। আর ওই কি বলছে আমাকে, কি বলছে জানিস না, বলছে বিলাই খাইলো, আমার ফ্রিজের ভিতরে দুধটা বলছে বিলাই খাইলো। আর চাটিয়ে চুটি সফা করিয়েছে, কত খাওয়ারি বড় ভাগ তোর বইন টিয়া। হ্যাঁ, খাইয়ে নিয়েছে। হ্যাঁ খাইছে। তো পাছে বিলাই যদি খাই দিও হলে। ফ্রিজ ভিতরে একটা বিলাই খাতে, বিলাই কোনো ফ্রিজ খুলতে পারবে? খাই নাই। ইয়া শুন শুন, তুই চুপাই থাকবি বুঝলি, তুই কিছু বাত নাই বলবি, আমি আর ব্যবস্থা যা পারবো করবো, হ্যাঁ না। আমি ফোন করছি দাদাটাকে, হ্যাঁ, আর ফোন করে নিয়ে ডাকবো, বলবো নিয়ে যা, বলবো তখন বলবো পরব, রাখি পরব আসবি, তোর ভাই আনতে যাবে বলবো, বুঝলি। তুই চুপচাপ থাকবি, আমার কথায় কিছু নাই ধ্যান দিবি। পাছে আমার টুকু দে, নাই তো মান সম্মানটা আমার খারাপ হয়ে যাবে। সবাই বলে বহিন তোকে আসেছিল, রাখি পরবটা পৌঁছিছিল, আর আগুই শালা খেলে নিল। ওটা তো আমার নাই না হবে বদনাম। ওটা বুঝতেই দিব না, তুই চুপাই খালি থাকবি দেখ তো, না। তুই মানে মানাই করবি, যেমন আমার বদনাম না হয়। দেখিন তোর ফোনটা টুকু দে না, আমি দাদাটাকে ফোন করবো দেখছি। তুই চুপচাপ থাকবি, খালি কিছু নাই বলবি, হ্যাঁ।
লে জনটা তোর ভালো মনে হচ্ছে ওইটাই কর, লেকিন আমার বদনাম না করে, মানে মানে যেমন কামটা ধীরে ধীরেই হয়। হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা, হ্যাঁ বল দিদি। এই কি করছিস তুই? কোনো তো নাই করে ঘরে দিয়ে আছে, বসে আছে ঘরে খালা। ও আর আমার ননদকে একাই পাঠান দিলি যে, তুই আলি নি ঘুরতে? না আসলে ওকে পড়ানি হয়েছে ঘরে। ও, আয় দেখতে আমার ননদকে। তো যেতে হবে। ও, আয় যাই আয় তবে। ইয়াই কি বলছি তোর শালা ইয়াই একটা ফুকড়ি ছাড়া আছে পাড়ু বঞ্জিছে, লড়াই লাগাতে লাগিব। তো যাবো 10টা দিকে। তোর শালার সঙ্গে যাবি তখন পাড়া দিকে। 10টার দিকে বাইরে হবো। হ্যাঁ, তুই জলদি করে আসবি হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ 10টার দিকে বাইরে হবো। হ্যাঁ ঠিক আছে, আয় তবে। হ্যাঁ। আচ্ছা আমার 16 দিন তো ফোন করেছিল যাতে, আমার শালা তো আজ মুরগা লেগে লাগাতে মুরগা পাড়া যাব। যদি জিতি তো পাহুড় মাংস তো ভালোই হবে। পাহুড় মদ মদ তো মাগাবে গে, দিলে তো মদ মাছ পুরো পুরা হবে আমার খাওয়া। হ্যাঁ এবার যাওয়াই না, পায়রা সেই লাগছ। আচ্ছা আমি যদি এখন যাচ্ছি এই শনিটাকে যদি আমি আনি, আমার দিদি তো ফোন করেছিল চলেছি, তো এখন যদি আনবো আমি ওকে ঘর ঢুকাবো, ফির সালা ও শান্তি আমার করে নেবে। গেলে গেছে গেলে গেছে, কদিন আমি শান্তি সুখে ছিলি, ফির এখন আমাকে আনলে তো আমার শনিটা আরো গেলেই শনিটা আমার সঙ্গে চলে আসবে। আর আনলেই মানে সারা আমার শান্তি করবে কি, যে আমি 2-3 দিন সুখে থাকতে ছিলি, একা কত সুন্দর খাতে হতে খাতে ছিলি, আর এখন ওকে আনলেই সালা আমার অশান্তি হবে। এখন দিদিটা ফোন করেছিল, এখন আমার কথা তো কাটতে না পারবো, ফির তো নিয়ে আসতে হবে। হ্যাঁ কি যে করবো আমি কোনো মাথাটা আমার কামেই নেই করছে। এইসব যাতে তো যাবো, যে না যে ওটা হবে খাবে, পাহাড় মাছ তো খাওয়াবে, মদ মাছ হবে রে। আমার সালা সব পাহাড় লাগা যাবো, পাড়া লাগাতে মদ মাছ খাবো। আচ্ছা ঠিক আছে চল ভাই, যাতে ভাই আমি যখন সব করেছি যাবো। চল। এই যে, হ্যাঁ কি করছিস? আলি দাদা আলি। হ্যাঁ আসলি ভাই। হ্যাঁ বস আচ্ছা বস। বস। তো আমার বোনের খবর? আচ্ছা ঠিক আছে, ইয়া দাঁড়া একটু বস, আমার ননদকে ডাকছি টুকু। আচ্ছা ডাক। আর কি বলবি, আমার ননদ কোনো কাম নাই করেছে, টুনো নড়ছে নাই, আচ্ছা খালি শুয়ে শুয়ে যাচ্ছে সব সময়। ওই জন্য তো আমার আগাইলে মেদিনী রাখতে নাই চলি। নাই ভাই, আমি নাই পারবো, ইয়াকে দণ্ডবত করি দাদা। হ্যাঁ তুই নিয়ে যা ভাই, কোনো করে বুঝলি, নিয়ে যা তুই, ইয়াকে দণ্ডবত করি, আমি দণ্ডবত করি। সেটাই বলে এক আমার দেখে বেরক্ত রয়ে যায়। কদিন আমি থাকতে শান্তি ছিলি না, হুম। এখন লিখবো না, আরো আমার জীবনটা শান্তি হয়ে যাবে। লিখতে আমার মনে ডরও লাগে, লেকিন কি করবো, আর আমার বোনও তো মানছে না। সেটা তো ঠিক আছে, লেকিন এটা আমাকে দেখে দেখে বিরক্ত লাগছে, জনটা পাচ্ছে ভাই সেইটাই চুপেই খাইয়ে দিচ্ছি, দমে খাওয়ারি বেরিয়েছে না বটে। তুই নিয়ে যা ভাই, রাখি পরব বঞ্চ একদিন আসবে দু লোকেই, রাইতের সময়টাই বেলা ডুবুডুবু আসবে, রাত্রে থাকবে চলিয়ে যাবে, বুঝলি? ঠিক আছে বস, আমি হাঁকা আছি, দাঁড়া আমার ননদকে হাঁকা আছি। শুন আয় দেখবি, আয় হ্যাঁ? আয় দেখবি, আয় কি বলছিস? আমার ননদের কাণ্ড হইলে দেখ, আয় দেখবি, আয় কি করছে, হ্যাঁ করি ঘুমাই নিয়ে আসবি। ঘুমাই থাকে তো ঘুমাই থাকে সবসময়, এমনি বিরক্ত হচ্ছি আমি, দেখি না কি আর কাণ্ড। চল দেখছি আমি। আয় না, আয় দেখি, আয় দেখ দাদা, তোর কাণ্ড দেখ, চুপচাপ কেমন ঘুমায়। রে রে তুই টুকল হয়েছে শুনে মজা নাই? হ্যাঁ তোরা নিজের কথা ঘুমাচ্ছি তুই? ভয় পাইছি নাকি? কুটুমু করিস না, আর তুই যারা ঘুমাচ্ছি এরকম। পৌঁছি না তুমি? হ্যাঁ ও তাও আমার দিদি ফোন করেছিল, তোর টুকু লজ্জা শুনে আছে না নাই? কুটুম ঘরে যাস এরকম যদি করবিস তো একটু ভালো হয়। এসব একদম তারপরে আমরা ওখান পেটে যাই, মনে যাবি শালা। শুন শুন শুন, হ্যাঁ। মারামারি করিস না, মারামারি করিস না, তোরা তোদের ঘরে যা পারবি এই করবি। দেখাই নাই। না না, তোরা তোদের ঘরে যা পারবি করবি ভাই, এথা এখানে তোর সালা জানি হামকে দিবে জানিস, বলে আচ্ছা। ক্ষেত্রে এইসব যেমন 100% মেটারে থাকুক, বুঝলি? তোর সালার কানে যেমন নাই যা, হ্যাঁ। তো বুঝতেই চল চল সব মারা করেছি আমি বুঝতেই দিব না। আমাকে ঈদে মারাও করাছে, আর ঈদে সগো দেখাছে, ঈদে জুতা মারছে, গরু দখিয়া করছে। এমন বৌদির আমার দরকার নেই খে।
আর আমার লোকটাকে কি এমন দরকার ছিল ফোন করি একবার, আমাকে বললেই তো আমি নিজেই যাতি। ইয়া কই বললি না কি দুর্গা পূজা পুষ পরব ওইটা ইয়ার কষ্ট লাগি গেল। আমি বুঝতে পারছি ইয়ার কেসটা কেমন বুঝাছি, ইয়ার বাপের গলে আনি আমাকে খাওয়াছে। স্যার আমার দাদাটা অজি আনি লোহা বই আনি খাওয়াছে, আর ইয়ার কষ্ট লাগছে। ভালো হইলো আজ আমার দাদার নাই, আমার দাদা থাকতো না তো ইয়ার আমি খবর লাগা দেখতে। আমার লোকটা তো আমাকে এক থাপড় মারলো, ইয়াকে কো থাপড় যে মারা করাতি না তো যা বাঁচে গেলিস রে বাচ্চা আজের দিনটা। আরো কব টাইম আসবে না তোকে বুঝাই দেবো থাম। আমাকে আজ এক থাপড় মারিছে না, আমি যদি সাধুর বহু বটি তো এক থাপড় বদল আমি আগে 5 থাপড় দিয়ে ঘুরাবো। এটা আমার ইয়াদ থাকি গেল, এই থাপড়টা আমার গালটাই না আমার এথা লাগি গেল। ই কি বুঝছে আমাকে হালকা লিছে। থাম তুই কেমন বাপের পড়িস না বিটি পড়িস না, তোকেও দেখাই দেবো থাম। একটু হ্যাঁ চল চল ভাই চল তো চল কাল না ঘুমাই গেলে ঘুমাই ঘুমাই ঘুমা যাইছি নাকি কুটুম বলা দিচ্ছি মানে চল চল আমি তো লেগে গেছি। বেগ ঝোলা গিলা নিয়ে এলি দিন, আমার তো ব্যাগ ঝোলা গেলে যায় সবরু কাপড় গিলা আল্লাহ আছে এগুলো না আমার শালাকে বলে রাখ। ও নাই গিয়া ঘরে ও ডিপটি নিয়ে আছে। আচ্ছা ও দেখতো না দিদি আছে না, হ্যাঁ দিদি আছে, দিদিকে বলে রাখ আর সবরু ঝোলা নিয়ে বাইরে চল। ও আগে বলি আর কি লাভ হবে গুড, আমাকে খেলবার জন্য রেডি আছে। ব্যাগ নাই তো তোর হবে গলো যাই করছিস তুই তো। আমি ভাই বাপ ঘরে আসি তাইলে সেটা কি গলত বলি আমি। তো ঘুমায় থাকতে দিবেন ঘুম করে পড়ো তো। হ্যাঁ তো ঠিক আছে, চল ব্যাগ চলে ধর চল বাইরে। হ্যাঁ তো আমি আসছি ব্যাগ ঝোলা গিলা নিয়ে আর হ্যাঁ তো জ্বালিয়ে আয়। হ্যাঁ, আমি নিয়ে আর আসছি। আমি জানি এই বিটি সেটা এরকমই করবে আমার সঙ্গে, যেন আমি ব্যাগ ঝোলা আগে সব রেডি করে রাখি সাজা সাজি করি। আর ইয়ার ঘর আমার দরকার নাকি আসবার এমন ঘর। আর সেই সুযোগে সালা আমার দাদাটাও ডিপটি আছে। সব তো হইলো, লেকিন একটা জিনিস ভুলছি ভুলছি এরকম লাগছে এখন বিটি সেটাও ঘরে নাই কে। সব জিনিস তো লিলি, লেকিন একটা জিনিস ভুলছি ভুলছি এরকম লাগছে। বাইরে তবে ঝোলা ঝটকা তো হইলো, তারপরে আমার লোকটাও আসে গেল। এইটা তো বেড়ে কামের জিনিস বটে ভাই। এখন বিটি সেটাও ঘরে নেই, ওইটাকে আমি লুকাই নিব, নিয়ে যাবো ইয়াকে। কেন আমার লোকটাও মাতাল বটে, সময়ে ঝাল ঝুলা খুঁজছে। আর আমাদের ঘরে লাইনও নাই, খেয়ে তো মিক্সি ফিক্সি সবই আছে। আপনি এরা কোনো করি আর খাবেন, আমি যাই এবার। চলো হইলো আমার, হ্যাঁ হইলো চলো 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 চলো। আরে রে তুই আমার আসছি। হ্যাঁ মানা তো করিবার নাই কি, লেকিন ইয়ার ব্যাগটা একটু চেক করা উচিত বটে। যেভাবে এই চুরি করে খাতে ছিল না জানি কোনো ঢুকাই লেগে ঝোলা, ইয়া একটু চেক করবো ঝোলাটা। দাঁড়া 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 একটু দাঁড়া বুড়ি। ইয়া আমার দাদা সেদিন একটা আমাকে ফেস ওয়াশ আনি দিয়েছিল, তো ওই তোদের ঝোলাটা রেখেছিলি। ইটাই কোন নাই গে তোদের ঘরে আছে ওগুলা, না 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 আমি তোদের কাপড় গিলা আছে। রেখেছিলি, একটু দেখি না, একটু খুঁজে দেখি। দেখে রে না শালা, আমার দাদা নাকি তুই ভালো মোকে ফায়দা উঠাছি রে। সেটা কোনোভাবেই ডাউট করলো নাকি। আর আমিও কেমনি বোকা পিটি সেটা উপরটাই রাখেন গেলি, ভিতর দিকে রাখতে গেলে নাই বুঝতে পারতো। না না আমি তো মুশকিলে পড়ে গেল। এক কাম করছি, ব্যাগটা না আমার লক টাকা ধরতে দিছি, বলে ঠিক আছে আরো বেজ্জত হয়ে যাবে। আর কাল দিনলে ও আসবার নাম নাই করবে, এই বুদ্ধি আমি লাগানিছি। ব্যাগটা ধরো তোরা, একটু নামার ইয়া ছিল, মুনিয়ালা আসলে ফেস ওয়াশ বলে আমার দাদা এদিন আনি দিয়েছিল, তো বলছি দেখিন থাম ধরে আছে। আরে শালা এই বিরাট ডেঞ্জার বিড়িছানা বটে ভাই। তারা এটা চুরি করে বইছে, কেমন হারামি বিড়িছানা। এমন বিড়িছানা আমি দুনিয়ায় নেই দেখি। বাপরে বাপরে চল নিয়েছি। আরো কাছে কোনো আছে? আর তো কোনো নাই দেখা আছে, এটাই ছিল লাগছে। এ দাদা হ্যাঁ গো শুন ভাই দেখ, আমার ননদের কাম এগুলা আছে, তুই বল বল কি। হে তুই এগুলা কি হাই দেখ এইলা চুরি করে লেগছে, বল কেমন চন্নি বিড়িছানা। ইয়াকে পরিশান হয়ে গেলি ভাই আমি রাখছি। দেখ, ইয়া তুই চলতে মিছা কথা বল। হয়ে গেছে। এই ঘরটাকে আসতে পারবো আমি? না, না, তুই আসবি, কোনো অসুবিধা নাই। লেকিন এমন বাবু আমার ননদকে আমি ঢুকতে না দিব। আমার আরো সোনা গয়না আছে, কানের টানের আছে, ঠিক আছে সামান গিলে বইবে কোন মশলা কুটাটা বইছে বল। ইয়ার পিছনে কোনো ভরসা নাই পাওয়া যায়। হে শোন, আয় তুই লাইট তো। কি বলছো? এগুলা কি করেছিস? কোথায় পালাই গিলা? হ্যাঁ ঝোলা ঢালা বার করলে আমার দিদি চেক করলো। আমি তো ঠান্ডা কি কোথায় পালাই গিলা? তুই ব্যাগটা লোক বার হইলো
আমার হ্যাঁ আমাদের ব্যাগ ডালে হ্যাঁ তুমি ব্যাগটা ধরতে দিলে না ও না, আমি ধরলি ব্যাগটা দিদি দিলাম দিদিকে, দিদি চেক করে বার করে নেবো, যাই দেখ আমার ননদের কাম। তুই চলে চুরি করে তুই হ্যাঁ না 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 না, ছাড় ছাড় ছাড়। হরি হরি হরি। আন্না আমি তো চিনলি না ভাই। ঠিক আছে ঠিক আছে, লেগ লেগ এইটা লেগে খুশি হবি ভাই, লেগ লেগ, এটা কোনো অসুবিধা নেই। তো বলতিস আমাকে যে বৌদি আমার আমাকে এটা ব্লকটা তো ছাড়াই গেল। না না এটা আমি সগে নাই লেগি, তোদের দাদাটা মন মাতাল বুঝে তো আমাদের ঘরে তো মিক্সি ফিক্সি নাই কেন, তো সেইটাই আদা রসুন টুকু কুটিয়া দিলে ওর মুটা টুকু টেস্ট লাগে আমাকে বললি আমি খুশি, তো দাদা নিজে কিনে বলে এনেছে। দিত মাঝে না দিত বলে বললে হ্যাঁ তো লেগো লেগো, কোনো অসুবিধা নেই। তো আমাকে বললে একটু ভালো হইতো, আমাকেও ভালো লাগছে যে ভাই আমার ননদ খুঁজিয়ে লেগলো। লেও তো বলে কেমন ব্রিটিশা বটে সমাজ, মাঠটা খাওয়াই নিল আর এখন রুয়ায় পুঁছছে, বাবু রে নুনু রে করছে, আর এখন বলছে লেগ যা। তো যদি দেখবারই ছিল তো মাঠটা কেনে খাওয়ালিস আমাকে বিচে বিচে তুই? বল না, আমার গালটা এখন কত দুঃখ আছে। সালা বাপ জন্মে আমি মার নেই খাই, এই খাল ভরিটার জন্য আমাকে মার খাতে হইলো। চলো 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 আর ওদের ঘরে না যাবো। লে লে, এটা নিয়ে যা, যখন আমার ননদ শখ আছে নিয়ে যা, হ্যাঁ না? না, না, রাখো, রাখো, আমরা বাড়ি যাবো। আমার রাখবো লাগলে লে। দিয়ে দে। ঠিক আছে দিদি, আসতে দে আমরা হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে যাবে, হ্যাঁ না? হ্যাঁ, চলো আর বললাম নাই। ভালোভাবে যাবে। বড় লোক ওঠে না, গরু ওঠে। ঠিক আছে। শালে, আজ পরের জেটে আমাকে মার খাওয়া করে, আমার ভাইটি আমাকে মার নিয়ে খাওয়া করে। আর আমি কোনোদিন আমার বাপ ভাই করে আসবো না রে। কাল ওরা এমনি তো বেজ্জতি করলে আর জানলি কেমন করে ভাই আসে দে, এখন করলে চলবে না। যাই হোক বাবা, পদ আমি বিদায় করে নিয়েছি কোনো রকম। ও আর দাদা বুঝতেই দিব না, বলবো গেল, আমি কোনো কেঁদলেই না। ঠিক আছে যা।